নমস্কার, জিৎ আর অর্পিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো এখানে আমি সবার প্রথমে নিয়েছি মাছগুলোকে আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এই মাছটার মধ্যে আমি নুন মাখাবো না। তো এখন আমি হলুদটা মাখিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কলি, আলু, আর আলুগুলোকে ঠিক আমি এই রকম লম্বা লম্বা করে কেটেছি। আর নিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি এখানে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এখন আমি হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করার পরেই আমি মাছগুলো দিয়েছি। দেখতেই পাচ্ছেন যে মাছগুলো কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়নি। তো আপনারাও সেটা খেয়াল রাখবেন। কড়াইটা খুব ভালোভাবে গরম হবার পরে তেলটা দেবেন, এবং তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দেবেন, তাহলে কিন্তু মাছ কড়াইতে লাগবে না। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নিচ্ছি। আর মাছ ভেজে তুলে নেবার পর সেই তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম কালো জিরে, কালো জিরেটাকে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিচ্ছি। সব আলু দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি পুরোপুরি কিন্তু আলুটা নরম করে ভাজিনি, কিছুটা নরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পেঁয়াজ কলিটা দিয়ে দেবার পর আলুর সাথে পেঁয়াজ কলিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কলি আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবং আলু আর পেঁয়াজ কলিটা দুটোই কিন্তু খুব ভালো নরম হয়ে গেছে। এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম, এবং সামান্য একটু জল দিলাম। দিয়ে দেবার পর এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর সামান্য একটু চিনি। সব মশলা দিয়ে দেবার পর এখন আমি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে মশলাটার সাথে পেঁয়াজ কলি আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি জল দেব। আর এখানে আমি খুব একটা জল কিন্তু বেশি পরিমাণে ব্যবহার করব না, সামান্য একটু জল দেবো, যাতে রেসিপিটা একটু মাখা মাখা হয়। ঠিক আছে, তো সেই রকমই বুঝে আমি জলটা এখানে ব্যবহার করছি। আপনারা যেই রকম গ্রেভি খেতে পছন্দ করবেন সেই রকম জল ব্যবহার করবেন। জলটা দেবার পর আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ আমি ফুটতে দেবো। দেখে বুঝতেই পাচ্ছেন যে খুব ভালোভাবে ফুটে এসেছে। তো এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, এবং মাছগুলো দিয়ে খুব হালকাভাবে নেড়ে চেড়ে নেবো। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মাছগুলো দিয়ে দেওয়ার পর 2 মিনিটের মতন নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তো এখানে কিন্তু পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট সার্ভ করার জন্য। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করতে একদমই ভুলবেন না, এবং এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন।